সরি, ছাতা সামলাতে গিয়ে বাতাসে ওড়নাটা উড়ে গেছে। ছাতার চাইতে ওড়না সামলানোটাই মেয়ে হিসেবে তোমার কর্তব্য ছিল। নাও। সরি, এবার ওড়না সামলাতে গিয়ে ছাতা উড়ে গেছে। ননসেন্স। আহা, রাগ করছেন কেন? আপনি তো বলেছেন ছাতার চাইতে ওড়না সামলানোটাই কর্তব্য। ও মাই গড, দেখি। ছাড়ো। আরে, কি করবো এখন? আরে তুই চিন্তা করিস না তো, আমি কিরে মিলা, অনেকক্ষণ ধরে দেখছি তোর মন খারাপ। কি হয়েছে বলতো? আর বলিস না, মা টাকা পাঠিয়েছিল, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ফেরার পথে ছিনতাইকারী টাকাগুলো নিয়ে গেছে। বলিস কি রে? হ্যাঁ, এদিকে হোস্টেলের 3 মাসের ভাড়া বাকি। হল সুপার আজিল ছাড়া নির্দেশ দিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দরী। তোমার 3 মাসের হোস্টেল ভাড়ার জন্য এত দুশ্চিন্তা করছো? প্রয়োজনে 3 বছরের হোস্টেল ভাড়া আমি পরিশোধ করব। রাতে টাইগার ক্লাবে চলে এসো। এই নাও আপাতত 5000 টাকা। বাই। আজ রাতে তোকে টাইগার ক্লাবে যেতে বলেছে, ওখানে গেলে তো সর্বনাশ করবে। আমি যাব না। না যেও বাঁচতে পারবি না। যাদের উপর বক্করের নজর পড়েছে তারা কেউ বাঁচতে পারেনি। মিলা, যদি ইজ্জত বাঁচাতে চাস তাহলে শহর ছেড়ে চলে যা। হ্যাঁ, চলে যা। তোমার 3 মাসের হোস্টেল ভাড়ার জন্য এত দুশ্চিন্তা করছো? রাতে টাইগার ক্লাবে চলে এসো। যাদের উপর বক্করের নজর পড়েছে পারিনি। মিলা, যদি ইজ্জত বাঁচাতে চাস তাহলে শহর ছেড়ে চলে যা। হ্যাঁ, চলে যা। ঢাকা শহর ছেড়ে কোথায় যাব আমি? মায়ের কাছে গেলে মার মন ভেঙে যাবে। বারবার বলে দিয়েছে, মিলা তুই মাস্টার্স করে আসবি। আমি বড় আশা করে তোর মুখের দিকে চেয়ে আছি। না না, আমি শহর ছেড়ে যাব না। মিলা, তুমি আজকের মধ্যে হল ছেড়ে দেবে। তোমার 3 মাসের টাকা বাকি পড়েছে। আমি তোমাকে আর সময় দিতে পারবো না। ম্যাডাম, মা 3 মাসের টাকা একসাথে পাঠিয়েছিল, কিন্তু ছিনতাইকারীরা তা ছিনিয়ে নিয়ে গেছে। আমাকে আর একটা মাসে সময় দিন, আমি সব টাকা। সরি, তোমাকে আর সময় দেওয়া যাবে না। তুমি আপনি হল ছেড়ে দেবে। দিস ইজ অ্যান অর্ডার। এখন একটু শান্তিতে আত্মহত্যা করা যাবে। জি খান চাচা, আমি রেল লাইনে চলে এসেছি। ওরা এখানে আসবে বলেই খবর পেয়েছি। আরে, ওই মোটরসাইকেলওয়ালা ছেলেটা না? না চাচা, ফাঁদ পেতে ঘুঘু ধরা যায়, কিন্তু ঢাকার কিংকে ধরতে পারবে না। আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না। রাখি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আল্লাহ। আরে, ওই মেয়েটা না?
আমি জীবনে কাউকে সুইসাইড করতে দেখিনি। কি সৌভাগ্য, আজ দেখতে পাবো। কি? আমি মরতে যাচ্ছি, কোথায় আমাকে এসে বলবে সুইসাইড করো না? কি দুঃখ তোমার আমাকে বলো, আমি সলভ করে দেবো। তা না, উনি মজা করে সুইসাইড দেখবে। হ্যালো, স্টেশন মাস্টার, আপনাদের এখন কোনো ট্রেন আসার সম্ভাবনা আছে? জি, কি বললেন? 31 ট্রেন 5 মিনিটের মধ্যে 2 নাম্বার লাইনে আসবে। থ্যাংক ইউ। এই মেয়ে, তুমি খুব লাকি, তুমি ঠিক লাইনেই শুয়েছ। এক্ষুনি এই লাইনে 31 ট্রেন আসবে। আমি ফোন করে নিশ্চিত হয়ে তোমাকে জানালাম। মরার আগে আল্লাহর নাম নাও। ও মানুষ, মনের আশাটা পূরণ হলো না। জীবন মানে যন্ত্রণা। এই যে নয় মিস্টার। ফুলের এই তুমি কেমন লোক? দেখছো একটা মেয়ে সুইসাইড করছে, কই তুমি তাকে বাঁচাবে না? তুমি হেসে গান গিয়ে চলে যাচ্ছ। ট্রেন কখন আসবে তা আবার ইনকোয়ারি করছো। এটা কি ফিল্মের সিন মনে হচ্ছে তোমার কাছে? কোথায় তুমি এসে জিজ্ঞেস করবে, এই মেয়ে তুমি মরছো কেন, কি তোমার সমস্যা? তখন আমি বলবো আমার সমস্যার কথা। ওইসব সমস্যা শোনার কোনো দরকার নেই। সমস্যা তোমার একার নয়, এই পৃথিবীতে সবারই কিছু না কিছু সমস্যা আছে। জীবনটা ফুলের বিছানা নয়। সব সময় জীবনে খুশি থাকবে এটা আশা করো না। কিছু দুঃখ সাজার চেষ্টা করো। ভীতু মানুষদের মরে যাওয়াই ভালো। বেঁচে থাকতে হলে সাহসী হতে হয়। সাহসী বেঁচে থাকার পথ তৈরি করে। সমস্যাকে ভয় পেয়ে নয়, সমস্যাকে সাহস নিয়ে মোকাবেলা করো। নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। লেকচার। ডাউন। বাহ, তোমার তো অনেক সাহস, অনেক শক্তি। সাহসী মানুষের আসল শক্তি। হুম, কাপুরুষের মতো সুইসাইড না করে সাহস নিয়ে সমস্যার সাথে লড়াই করো। দেখবে তুমিও শক্তি অর্জন করেছো। নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। আশিক, আল্লাহ হাফেজ। ইয়েস, আমিও লড়াই করব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।